আগামী জুন মাসে প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই আসরকে কেন্দ্র করে স্কোয়াড গোছাতে মাঠে নেমে পড়েছে দলগুলো। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশেও একটা শক্তিশালী দল তৈরি করতে ব্যস্ত সময় পড়ছে। বাংলাদেশের দল তৈরি করতে রয়েছেন নির্বাচক প্যানেলের গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড চূড়ান্ত, শুধু কয়েক জায়গায় বারবার চিন্তা করছে নির্বাচকরা। কোচ এবং অধিনায়করা সেই জায়গাতেই চিন্তার ভাঁজ রয়েছে। শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়েছিলেন ওপেনার লিটন কুমার দাস, তবে আসন্ন বিশ্বকাপে তার ওপরেই ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই আসরে তার সঙ্গী হিসাবে দেখা মিলবে সৌম্য সরকারের। বাড়তি ওপেনার হিসেবে দলে জায়গা পাচ্ছেন তরুণ তানজিদ তামিম। ফিনিশারের ভূমিকা পালনের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি তরুণ জাকির হোসেনকেও দলে রাখতে পারে নতুন নির্বাচক প্যানেল। অন্যদিকে স্পিন বিভাগে মূল ভূমিকায় থাকবেন সাকিব আল হাসান, তার সঙ্গে দেখা যাবে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন এবং অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। তবে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডে বলে দিচ্ছে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শেখ মাহাদি এবং শামীম পাটোয়ারির সম্ভাবনা খুবই বেশি।